এই পিঠে খেতে খুবই ভালো লাগবে, একবার হলেও বানিয়ে দেখবেন। নমস্কার বন্ধুরা, নতুন একটি পর্ব দেখার জন্য আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি মুড়ি দিয়ে পিঠে বানিয়ে দেখাবো। তাহলে চলুন রেসিপিটা শুরু করি। এর জন্য এখানে আমি 1 বাটি মুড়ি নিয়েছি। মুড়িটা এখন মিক্সিতে গুঁড়ো করে নেব। মুড়িটা দিয়ে দিচ্ছি। খুবই সহজভাবে আজকে আমি পিঠেটা বানিয়ে দেখাবো। দেখুন গুঁড়ো করা হয়ে গেছে। এখন আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নেব। এরপরে কড়াই গ্যাসে বসিয়ে দিয়েছি। তার মধ্যে দিলাম 1 বাটি দুধ। দুধটা একটু জাল দিয়ে নেব। দুধ গরম হয়ে যাওয়ার পর মুড়ির গুঁড়োটা দিয়ে দিলাম। এরপর ভালোভাবে জাল দিতে হবে। দেখুন কোনো যেন ডেলা ভাব না থাকে। এরপর এখানে আমি সামান্য নুন দিলাম। তারপরে দিয়েছি 1 চামচ চিনি। এরপর ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখুন মিশানো হয়ে গেছে। এখন এখানে আমি স্বাদের জন্য 1 চামচ ঘি দেব। ঘিটা দিলে খেতে ভালো লাগবে। তারপরে আরও একটু জাল দিয়ে নিচ্ছি। দেখুন এখন কিন্তু কড়াই থেকে উঠে এসছে, মানে হয়ে গেছে। এরপর এখন আমি একটা থালার মধ্যে নামিয়ে নিচ্ছি। একটু ঠান্ডা করে নেব। তারপরে আমি ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এখানে আমি 2 চামচ ময়দা দিচ্ছি। তাহলে ডোটা বেশি নরম থাকবে না, বানাতে পিঠেগুলো সুবিধা হবে। দেখুন মুড়ির ডোটা ভালোভাবে মাখানো হয়ে গেছে। এখন আমি ঢাকা দিয়ে রাখবো। পাশে রেখে দিচ্ছি। এদিকে কড়াইতে আমি 1 বাটি ছানা দিয়েছি, আর ওই বাটি মেপেই 1 বাটির থেকে একটু কম চিনি দিলাম। এরপর একটু জাল দিয়ে নেব, মানে ছানার সন্দেশের মতন বানিয়ে নেব। দেখুন জাল দেওয়া হয়ে গেছে। এখন এখানে আমি 2 এলাচ ফেটিয়ে দিয়ে দেব। তারপরে আরও 1 মিনিটের মতন ভালোভাবে জাল দেওয়ার পরে নামিয়ে নেব। প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। এরপরে মুড়ির ডোটা আরও একটু মাখিয়ে নেব। দেখুন ভালোভাবে মাখানো হয়ে গেছে। এখন আমি ছোট লেচির মতন গড়ে নিচ্ছি। তারপরে একটু চ্যাপ্টা মতন করে নেব। এখন এখানে আমি 1 চামচ করে ছানার সন্দেশটা দিচ্ছি। তারপরে চ্যাপ্টা মতন শেপ দিয়ে নেব, গোল শেপ। এরপরে চামচ দিয়ে একটু ডিজাইন করে দিচ্ছি। যদি আপনাদের অন্য ডিজাইন ভালো লাগে তাহলে সেটা করে নেবেন। এইভাবে প্রত্যেকটা বানিয়ে নেব। আরও একটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন বানানো কিন্তু খুবই সহজ, আর খেতে কিন্তু খুবই ভালো লাগে।
যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে আশা করব আপনারা লাইক দিতে ভুলবেন না। আর আমার চ্যানেলে কোনো নতুন বন্ধু এসে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এই আশা রাখি। এখন কড়াইতে আমি জল গরম করে ভাপিয়ে নিলাম। 15 মিনিটের মতন ভাপিয়ে নিতে হয়েছে। 15 মিনিট পরে ঢাকনা সরিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন মুড়ির পিঠেগুলো সুন্দরভাবে হয়ে গেছে। এখন আমি একটা প্লেটের মধ্যে সাজিয়ে নিয়েছি। দেখুন দেখতে কতটা ভালো লাগছে, খেতে কিন্তু তার থেকেও বেশি ভালো লাগবে। এরপর আমি একটা ভেঙে দেখাবো। দেখুন ভিতরটা দেখতে কতটা ভালো হয়েছে। আজ এই অবধি বন্ধুরা, আবার নতুন ভিডিও নিয়ে দেখা হবে। আপনারা সবাই ভালো থাকবেন।